শাপলা মার্কা হবে নৌকার বিকল্প। শাপলা ফুটবে, নৌকা ডুববে। বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ ঢাকা শহরে লাশের উপর নৃত্য করেছিল। শাপলা মার্কা হবে নৌকার বিকল্প। শাপলা ফুটবে, নৌকা ডুববে। শাপলা ফুল ফুটবে, নৌকার ডুবি ঘটবে। নৌকা অবশ্য এমনি ডুবে গেছে, মানে এটা চূড়ান্ত ডুবি ঘটবে। ঠিক আছে, মানে অর্থাৎ বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগের যত ছলচাতুরি করেন, যত কৌশল করেন, যত অমুক দলের সাথে রাতের অন্ধকারে যোগাযোগ করেন আর যাই করেন, আওয়ামী লীগ আমরা যদি বেঁচে থাকি, বাংলাদেশের ছাত্র জনতা যদি বেঁচে থাকে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। অন্য আরো একটা বড় রাজনৈতিক দল যারা বলে থাকে যে আমরাই সংস্কারের জনক, তারা এখন না ক্যাম্পেইন করতেছে। অথচ এই দল যিনি গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনারা তাকে চেনেন, বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন বীর সৈনিক। তিনি একটা দল গঠন করেছেন বাংলাদেশে, সে সময় এটা প্রয়োজন ছিল। ওই দল গঠন করার সময়, তিনি নিজে রাষ্ট্রপতি হওয়ার সময় তিনি একটা গণভোট করেছিলেন, আপনারা জানেন। ওই গণভোটে ব্যাপক সংখ্যক মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। ওইরকম একটা দল আজকে না ভোটের ক্যাম্পেইন করছে, এটা খুব অদ্ভুত ব্যাপার। এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আমরা তাদেরকে বলেছি যে বাংলাদেশের জনগণ কিন্তু জুলাই সনদ হ্যাঁ ভোট দিবেই। আপনার 30% না ভোটের পরেও জুলাই সনদের হ্যাঁ ভোট জিতবে। এরপর বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবেন এইটা বিবেচনা করেন। তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে যে বিএনপি যদি না ভোট দেয় তাহলে নাকি জুলাই সনদ পাস হবে না। আমরা তাদেরকে বলতে চাই, জুলাই সনদ ব্যাপক মাত্রার জনগণের ভোটে পাস হবে, হ্যাঁ পাস হবে, তখন বিএনপি কিন্তু আয়নায় নিজের মুখ দেখতে পারবে না। সুতরাং এখনো সময় আছে। 90-এর 3 জোটের রূপরেখার সময় আপনারা অনেক কথা বলেছিলেন, একটা জিনিস আপনারা বাস্তবায়ন করেন নাই। 96 সালে প্রথম একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল বিএনপির নেতৃত্বে। তারপর আন্দোলনের মুখে ওই নির্বাচন বানচাল করে আরেকটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে নিজেদের এই ইতিহাস থেকে বিএনপিকে শিখতে হবে। তারা 14দশ সংশোধনী করেছিল 2006 সালে, যেই 14দশ সংশোধনীর মাধ্যমে নিজেদের একজন পছন্দের বিচারপতিকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চেয়েছিল। এই কারণে বিচারপতির অবসরের বয়স 65 থেকে 67 করেছিল। এর ফলে লগি বৈঠক তাণ্ডব করে আওয়ামী লীগ, এবং এই লগি বৈঠক তাণ্ডব করে আওয়ামী লীগ ঢাকা শহরে লাশের উপর নৃত্য করেছিল। এবং সেটার হাত ধরে বাংলাদেশে 1-11 এসেছিল, যে 1-11কে আওয়ামী লীগ বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল।